আসসালামাইকুম গাইস, কি অবস্থা সবার? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। গাইস, আপনার সবাইকে ব্রাদার্স টিম ব্লগ চ্যানেলে একটা ডেইলি ব্লগে স্বাগতম। আর যদি আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আপনাদের সবাইকে SM সামি ব্লগস অফিসিয়াল ফেসবুক পেজে স্বাগতম। এটা এই চ্যানেলের বা এই পেজের 40 নম্বর ব্লগ। আর এটাই ঈদ স্পেশাল ব্লগের মানে 4 নম্বরটা। আর একটা ব্লগ আছে ঈদের 3য় দিনের, ইনশাল্লাহ ওই ব্লগটাও আপ দিয়ে দেবো খুব তাড়াতাড়ি। আর গাইস, আপনারা যারা আগের ভিডিওটা দেখছেন ঈদের 2য় দিনের যে ব্লগটা আরেকটা ছাড়ছিলাম, মানে 2টা পার্ট করছি, তো দেখছেন যারা, তারা অবশ্যই জানেন যে ঈদের প্রথম দিনের ব্লগটা কীভাবে যেন আমার ফোনে থেকে ফুটেজগুলো ডিলিট হয়ে গেছে, যার কারণে 2টা ব্লগ করতে পারিনি। পরবর্তীতে কী আর করার, ভাবলাম যে হার মানা যাবে না, আর যেভাবেই হোক ব্লগ আপ দিতেই হবে, মানে কোনোভাবে থেমে থাকা যাবে না। পরবর্তীতে ভাবলাম যে ঈদের 2য় দিনের ব্লগটাই 2টা পার্ট করি। সকালবেলা বাজারে গেছিলাম, তার একটা পার্ট করছি। পরবর্তীতে বিকালবেলা সোয়ান বললো যে চলো ঘুরে আসি কোনো জায়গা থেকে। পরে ভাবলাম যে আদমপুরে যায় দেখি কী অবস্থা। পরে আদমপুরের দিক যেতেছিলাম, পরে আদমপুরের দিক গেলাম বিকালবেলা, সেটার আর একটা পার্ট করছি। সেটাই হলো এই ব্লগটা। সো আজকে ঈদের 2য় দিন, সবাইকে ঈদের শুভেচ্ছা। সবার ঈদ কীরকম কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা। আর আজকে চলে গেছিলাম বিকেলবেলা 2 ভাই মিলে আদমপুরের ওই দিক, আর যে আদমপুরের ওই রোডে চলে এসেছি। আদমপুরের এই রোডে যেতে আমাদের বাসা থেকে সর্বোচ্চ হইলে 10 মিনিট সময় লাগে হাইটে গেলে। সেই ঈদে যেতে হয়, রেল রাস্তাতে যেতে হয়। আর আজকে আর একটা মজার কাহিনী করছি কি, যে আমরা যখন যাইতেছি রেল রাস্তা দিয়ে, তখন রেলের শব্দ পেলাম, মানে রেলের যে হর্ন দেয়, রেলগাড়ি যে হর্নটা দেয়, সেই হর্নটা পেলাম। পরে ভাবলাম যে দাঁড়ায় আগে আপনাদের দেখাই রেল কেমন আসে বা রেলটা দেখাই। মূলত বোধ হয় হয়তো বা এই রেলটা যাইতেছিল ঢাকার দিক, ফরিদপুর থেকে ঢাকার দিক যেতেছিল তখনকার ফুটেজ। আর আমরা যেতেছিলাম আজকে ওই পিছন দিয়ে হলো আপনার ওই যে আদমপুরের দিক যাওয়ার রাস্তা। বাট আজকে আমরা ভাবছিলাম যে খাপাড়ার দিক যাব, মানে খাপাড়ার মাঠটা দেখায় তারপর আদমপুরে যাব, কারণ ব্লগে এ পর্যন্ত খাপাড়ার মাঠটা দেখাইনি আমি। এর জন্য ভাবলাম যে খাপাড়ার মাঠটা দেখায় তারপরে আদমপুরের দিকে যাই। পরবর্তীতে আর এই খাপাড়ার যেতে পরবর্তীতে দেখলাম যে আপনার ট্রেনে চলে আসতেছিলো। পরে ভাবলাম যে ট্রেনে ফুটেজ নেই। সো আজকে ভাগ্যটা মনে হয় ভালো ছিল, যার কারণে খাপাড়ার দিক যাব আর ট্রেন চলে আসবে। আমরা জানতাম না যে ট্রেন এই টাইমে আসবে। আমরা এই জায়গা থেকে কিছু ছবি তুলছিলাম ফার্স্টে। সোনা আমি দাঁড়াইলাম এই জায়গায়, কিছু ছবি তুললাম, সোনা আমার তুলে দিল, আমি সোনা তুলে দিলাম। আর পরে আমি ভাবলাম যে জায়গা থেকে কিছু ফুটেজ নিতে পরবর্তীতে যে দেখলাম যে ট্রেনের আওয়াজ, পরে বুঝলাম যে ট্রেন আসতেছে। পরে বললাম যে দাঁড়াই ট্রেন কীভাবে আসে আপনাদের দেখাই। পরে এখানে দাঁড়ানো হলো। আর অনেক আগে থেকে আমি ক্যামেরা ধরে রাখছিলাম, মানে ট্রেনের শব্দ পাওয়ার পর থেকে ক্যামেরা এখানে ধরে রাখছি, যার কারণে অতিষ্ঠ হয়ে গেছিলাম যে ট্রেন আসে না কেন, মানে হাত ব্যথা হয়ে দিচ্ছে এতক্ষণ ধরে ক্যামেরা ধরে রাখছি যে ট্রেন আসতেছে না কেন। পরে অনেকক্ষণ ধরার পর প্রায় তাও 1 মিনিটের কাছাকাছি ধরার পর তারপরে দেখলাম যে আসতেছে, কী বলে আপনার ট্রেন আসছে। আর ট্রেনের পাশে আমি ওইভাবে বুঝে সারিনি দাঁড়াইছিলাম। সো এমন বিকট আওয়াজ, মানে কানে সেভাবে লাগছে, আর মনে হয় বাতাসে মানে আমার দূরে সরাই দেয় এরকম একটাই, মানে ফোন ধরাছিলাম তো মনে হয় ফোন কাঁপতেছে হাত থেকে, এরকম একটা অবস্থা। মানে ট্রেন যখন যায় অনেক স্পিডে যায়, বোঝা যায় না। ট্রেনের যে পাতগুলো থাকে, এই যে আপনার নিচে যে স্টিলগুলো থাকে, এগুলো ঝনঝন করতে থাকে যাওয়ার সময়। আর দূরে দাঁড়িয়েছিলাম, কারণ অনেক সময় এই ট্রেনের যে জানলা অনেক সময় হাত দিয়ে মোবাইল টান দেয়। সো এর জন্য দূরে দাঁড়ানো ছিলাম, টান দিল পরে মোবাইলটা যাবে বাস, যার কারণে আমি আজকে দূরে দাঁড়াইছিলাম, ভালো দূরে দাঁড়ানো ছিলাম। ট্রেনের পাশে যারা সামনে যে সব পোলাপান দাঁড়ানো ছিল, তারা দেখলাম যে কানে হাত দিয়ে রাখছে, মানে অনেক আওয়াজ করে যায় ট্রেনটা। আর লোহার যে নিচে যে পাতগুলো থাকে, রেলওয়ে পাত, এই পাতগুলো ঝনঝন করতে থাকে যখন ট্রেন যায়। আর ট্রেনের ওই দিক ফুটেজ নিয়ে শেষ করে আমরা এখন যাচ্ছি আদমপুরের ওই দিক। আদমপুরের যে উঁচা রাস্তাটা ছিল, ওই উঁচা রাস্তার ওই ঢাল উঠার ওই জায়গায় আমরা চলে এসেছি প্রায়। আর আজকে আদমপুরের যেহেতু আগে 2-3টা ব্লগ করছি, 2টা ব্লগ করছি, সো ওইভাবে ফুটেজ নিইনি, হালকা কিছু ফুটেজ নিয়েছি। আর আজকে এসে দেখলাম যে আদমপুরের জায়গায় অনেক পানি, ব্রিজে এসে দেখলাম যে অনেক পানি হয়ে গেছে। আমরা যে নিচে আগে নাইমে আড্ডাও দিছি, মানে ছবিও তুলছি ওই জায়গায় দাঁড়ায়, অনেক ছবি তুলছি। আগের ব্লগে আপনারা দেখছেন, যারা রেগুলার আমার সাবস্ক্রাইবার, আগের ব্লগে দেখছেন। বাট এবার দেখলাম যে অনেক পানি। আগে জায়গাতে গরু ছাগল বান্ধা দেখছি, কিন্তু পানির কারণে এখন মাঠ ঠাট সব হয়ে গেছে। আর সোয়ানের লাইক দেখাচ্ছিল যে লাইক করেন ভিডিওটায়।
সো নতুন ফোনে কিন্তু আদমপুরে ফার্স্ট ফুটেজ নিলাম নতুন ফোন দিয়ে, মানে নতুন ফোন হওয়ার পর আদমপুরে পর্যন্ত যাওয়া হয় নাই। আজকে ফার্স্ট নতুন ফোন নিয়ে আদমপুরের দিকে আসলাম। সো ফটোজগুলো ভালোই হয়েছে। আর এইখানে দেখছিলাম যে ঝালমুড়িওয়ালা, যে ঝালমুড়িতে আমরা খাই সবসময়, ঝালমুড়িওয়ালার ওই জায়গায় দেখলাম যে অনেক ভিড়, যার কারণে সোহানা বললাম যে তুই অর্ডার দে, আমি ফুটেজ নিই। পরবর্তীতে ফুটেজ নিচ্ছি আমি। আর এখানে পুরো আর কি যা ডাঙাগুলো ছিল, মানে জায়গাগুলো, সে জায়গাগুলো এবার পানিতে মানে মিশে গেছে, পানি উঠে গেছে। হয়তো বা আপনাদের ফরিদপুরের যে সুইচ গেটটা থাকে, ওই সুইচ গেটের পানি সাইডে দিছে, পানি ভরলে ওই জায়গায় ছেড়ে দেয় পানি, যার কারণে এদিক পানি চলে এসেছে হয়তো বা। আর নাহলে নদীর পানি, এগুলো নদীর পানি চলে আসতেছে সব। বৃষ্টি তো নামে নাই, বৃষ্টি নামছে অল্প, কিন্তু এরকমভাবে তো নামায় না, এত ভরার কথা না। হয়তো কোনো নদীর পানি এদিক চলে আসছে, তাও হইতে পারে, তাছাড়া আর কিছু না। এর জন্য এত পানি। আর ওই পাশে দেখলাম যেভাবে ঢেউ, সুইচ গেট ফেল, এত ঢেউ ছিল পানিতে। এই জায়গায় কী পরিমাণে ভিড় যেখানে ঝালমুড়ি এলার এই জায়গায়। আর এখন তো একটু ভিড় কম, একটু আগে আরও ভিড় ছিল, প্রায় অনেকজন লোকই ছিল এই জায়গায়। পরে আমি যা ফুটেজ নিচ্ছিলাম আর সোহানটা পরে পাঠালাম যে তুই যে অর্ডার দে, সোহান অর্ডার দিয়ে আসলো, আর আমি পাঠাই এই ফুটেজ নিচ্ছি। এই জায়গাটা আমার কাছে ভালোই লাগে, মানে মন খারাপ থাকলে এটা মন ভালো করার জায়গা, মানে জায়গাটা অনেক সুন্দর। আকাশের নিচে আবার চারদিকে সবুজ গাছপালা, পানি, ব্রিজের উপরে, ভালোই লাগে। আর এই জায়গায় ঝালমুড়ি আমার দাদা চলে আসছে। সো সোহান বললো যে ঝালমুড়ি কিছু ফুটেজ নে, পরে ঝালমুড়ির ফুটেজ নিলাম। অবশ্য ছবি তুলতে পারে, ছবি আর তুলি নেই, ফুটেজে নিছে একবারে। এরকম এদের ঝালমুড়ি ভালোই লাগলো। সো ঝালমুড়িটা খাইনি, তারপরে ফুটেজ নেবানি। সো এই ঝালমুড়ি সেরমুড়ি খাওয়া শেষ করে এখন আবার বাসা থেকে দিচ্ছি। আর বাসা থেকে ফোন দিছিল যে তাড়াতাড়ি বাসায় কী কাজ আছে বলে, এর জন্য। পরে কি আর করার, তাড়াতাড়ি দিচ্ছি এখন। খাওয়ার পর একটু বসতেও পারি ওই জায়গায়, খাওয়ার পরে দৌড়ানো লাগতেছে। পরে আর কি করার, ভাবলাম যে যাই, শোয়ান আগে আগে দিচ্ছে। আর এইদিকে দেখলাম যে বিকাল টাইমে ফার্স্টে ভাবছি যে বৃষ্টি আসবে, পরবর্তীতে দেই না, ওয়েদারটা এরকম ঠান্ডা ঠান্ডাটা ওয়েদার। বাট ঠান্ডা হইলেও গরম, প্রচুর গরম, প্রায় কত সেলসিয়াস বলতে পারি না, 36 না 37 দেখছি আমি মনে হয় ফোনে আজকে। মানে অনেক গরম আজকে, ঘামতেছি, শুধু ঘামতেছি। আর শার্ট পরা ছিলাম, যার কারণে বেশি ঘামতেছি। কিন্তু বিকাল টাইমে তো ওয়েদারটা ভালো লাগতেছে, মানে দেখলে কি সবাই ভাবে যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কিন্তু ঠান্ডা ওয়েদার না। এলো মাগরিবের আগে আজান দেওয়ার সময় সেই ওয়েদার, তো এর জন্য এরকম দেখা যাচ্ছে মূলত। তাছাড়া ঠান্ডা ঠান্ডা কোনো ওয়েদার না, প্রচুর গরম। আজকে ঈদের দ্বিতীয় দিন, যারা আমার সাবস্ক্রাইবার তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কীরকম গরম, ঈদের দ্বিতীয় দিন কীরকম গরম গেছে। আজ আমরা রেল রাস্তা পর্যন্ত চলে আইছি। আর এই সাইডে যে পুকুরটা দেখতেছেন, এই পুকুরে হয়তো বা মাছ চাষ করা হয়, যেটুক শুনছি। এই জায়গায় কারা যেন মাছ চাষ করে, এই জায়গাকেই হয়তো বা মাছ চাষ করে ফার্স্টে, তাই শুনছিলাম যখন এই জায়গায় আগে আসতাম তখন। পরে রেল রাস্তা থেকে কিছু ফুটেজ নিলাম। তারপর সামনে যাব, সামনে যে ডাইনে গেলি রাজাকের মোড়, রাজাকের মোড় দিয়ে আমাদের বাসা তাড়াতাড়ি হয়, যেহেতু বাসা থেকে ফোন দিচ্ছে, সে তো যেভাবেই হোক তাড়াতাড়ি আমার বাসায় যেতে হবে। সো আমরা শর্টকাটই বেছে নিয়েছিলাম, ডাইন দিয়ে যাব। আর গাইস আজকে ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং চ্যানেল থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পেজে যদি নতুন থাকেন তাহলে পেজটাকে অবশ্যই ফলো করে আমাদের পাশেই দেখবেন, ভালো ভালো মন্তব্য করবেন। ভিডিও কীরকম লাগে আপনারা অবশ্যই জানাবেন। আজকে ব্লগটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।